নমস্কার বন্ধুরা, দেখে নিই এবার আগামী দিনে কি ঘটতে পারে। আগামীকাল তোমাদের জীবনে কি পরিবর্তন, কি নতুন। আচ্ছা, আমি এই সপ্তাহে তো উইকলিস করিনি, এটা একটা কালেকটিভ উইকলিস করে দিচ্ছি। আগামী 3 দিন 4 দিনের কালেকটিভ কি এনার্জি আছে সেটা দেখে নেব, তারপরে পরের সপ্তাহ থেকে আবার সাপ্তাহিক আবহাওয়া দেবো। কালেকটিভে আগামীকাল কি পরিবর্তন আসতে পারে দেখে নিন। আগামী 1 থেকে 4 তারিখের মধ্যে কি পরিবর্তন আসবে। 1 থেকে 4 তারিখের মধ্যে কি পরিবর্তন আসবে। আচ্ছা, দাঁড়া, তোমাদের জন্য আরেকটু ভালো করে দিচ্ছি। কি ভালো? হুম, তত্ত্ব অনুযায়ী করে দিই, তাহলে আরেকটু ক্লিয়ারিটি পেয়ে যাবে তোমরা। Yes. অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব আর বায়ুতত্ত্ব। তোমরা জানো অগ্নিতত্ত্বে মেষ সিংহ ধনু আসে, জল তত্ত্বে কর্কট বৃশ্চিক মীন আসে, পৃথ্বী তত্ত্বে বৃষ কন্যা মকর রাশি আসে, আর বায়ু তত্ত্বে মিথুন তুলা কুম্ভ আসে। তো আমি প্রত্যেকটা তত্ত্বের জন্য আলাদা করে দেখে নিচ্ছি কি ঘটতে পারে। 1 থেকে 4 না 5, 1 থেকে 5 তারিখ পর্যন্ত কি এনার্জি আছে সেটা দেখে নেবো। ওকে, দেখে নিই। অগ্নিতত্ত্ব মেষ সিংহ ধনুর জন্য কি এনার্জি আসছে। অগ্নিতত্ত্ব মেষ সিংহ ধনুর জন্য 1 জুলাই থেকে 5ই জুলাই কি এনার্জি আসছে। 1 জুলাই থেকে 5ই জুলাই। ওয়াও, দেখো, কুইন অফ ওয়ান্স প্রথম কার্ড এসছে, 3টে করে কার্ড নিচ্ছি। কুইন অফ ওয়ান্স, আচ্ছা, চ্যারিয়ট আর 2 অফ সোর্ডস। খুব সম্ভবত তোমাদের ভ্রমণ আছে, বা ভ্রমণের জন্য কিছু সিদ্ধান্ত, কিছু কর্মক্ষেত্রে উন্নতি, নতুন কাজের জন্য উন্নতি আসতে চলেছে। একটু ক্যামেরা নিচের দিকে করছি যাতে কার্ডস গুলো দেখতে পাও। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি পৃথিবীতত্ত্বে এনার্জিতে, তোমরা 3টে কার্ড দেখতে পাচ্ছি, যে কুইন অফ ওয়ান্স, চ্যারিয়েট, ভ্রমণ আছে। বেশ, যে কোনো কাজ করবে তাতে কিন্তু জয়যুক্ত হবে, যা সিদ্ধান্ত নেবে তাতে কিন্তু তোমার উন্নতি হবে। এবার দেখে নিই লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে অগ্নিতত্ত্বে মেষ সিংহ ধনু। ভালোবাসার সম্পর্ক মেষ সিংহ ধনুর 1 জুলাই থেকে 5ই জুলাই 2026 কেমন যাবে। 1 জুলাই থেকে 5ই জুলাই 2026 কেমন যাবে। ওকে ওকে, 1 জুলাই থেকে 5ই জুলাই 2026 কেমন যাবে। আচ্ছা, এখানে কিছু কার্মিক সম্পর্ক ট্রিগার করতে পারে। কোনো সম্পর্ক যেটা আর কি কার্মিক, বা কোনো রকম ভীষণ কষ্টদায়ী কোনো সম্পর্ক আছে, সেই তারা কিন্তু অস্থির করতে পারে তোমাকে, অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে। মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করবে। আউটডেটেড থিঙ্কিং, পুরনো কোনো আহ, পুরনো কোনো যে চিন্তাধারা, সেই চিন্তাধারা, পুরনো কোনো চিন্তাধারা বা পুরনো কোনো প্যাটার্ন, যেটা তোমার সেই কার্মিক পার্টনার বারবার করে রিপিট করছিল, সেটাই কিন্তু আবার করে শুরু করতে পারে এই 1 থেকে 5 তারিখের মধ্যে। হুম, মা পরের দিকে, শেষের দিকে খুব সম্ভবত সম্পর্কটা সেডাকশন, মানে মেকআপ সেক্স বলে না, যে সম্পর্কটাকে বাঁচানোর জন্য হয়তো বা আলটিমেটলি সে ফিজিক্যাল রিলেশনশিপটাকেই হাতিয়ার করতে পারে। আর না হলে এখানে থার্ড পার্টি সিচুয়েশন, যদি তুমি ওর সঙ্গে সঙ্গ না দাও, অটোমেটিক কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনে তোমার পার্টনার যাচ্ছে। আর এখানে কিন্তু তুমি যদি নতুন করে কিছু শুরু করার চেষ্টা করো, সেখানে কিন্তু একাই তোমাকে শুরু করতে হবে। একা, ইয়েস, একাই তোমাকে এগোতে হবে। সরি টু সে দিস, বাট একা থাকাটা বেটার আমার মতে, আমার মতে। কারো সঙ্গ কত বেশি দিন থাকে। আচ্ছা, তারপরে গাইডেন্স নিয়ে নিই। অগ্নিতত্ত্বের জন্য গাইডেন্স কি আছে দেখে নিই। জুলাই 2026 অগ্নিতত্ত্বের জন্য 1 থেকে 5ই জুলাই কি গাইডেন্স। একটা কার্ড দেবে মেষ সিংহ ধনুর জন্য, কি গাইডেন্স তোমরা দিতে চাইছো, একটা কার্ড দেবে। আচ্ছা, আর নিউ স্টার্ট ইজ কামিং ডেফিনেটলি। তুমি যদি নিজেকে নিয়ে ভাবো তাহলে কিন্তু নতুন কিছু
শুরু হতে চলেছে। ওকে, নিউ স্টার্ট ইজ কামিং। এটা হচ্ছে অগ্নিতত্ত্বের রিডিং। এবার দেখবো বায়ুতত্ত্বের এরপরে দেখবো জল তত্ত্বের। জল তত্ত্বের মধ্যে কর্কট বৃশ্চিক মীন আছে, দেখে নিই এবার কর্কট বৃশ্চিক মীনের জন্য কি পরিবর্তন ঘটতে পারে, জল তত্ত্বের রিডিং এর মধ্যে কি পরিবর্তন আসতে পারে 1 জুলাই থেকে 5 জুলাই 2026, কি পরিবর্তন আসবে জল তত্ত্বের কর্কট বৃশ্চিক মীনের জীবনে। আচ্ছা, কার্ড এসছে বাবা, জাস্টিস, ডেভিল, দুটো মেজর আরকানা, জাস্টিস, ডেভিল, নাইট অফ সোর্ডস আর এস অফ কাপস। এখানে যা বুঝতে পারছি যে ন্যায় পেতে চলেছো, তোমার জন্য কেউ ন্যায় করতে চলেছে, হতে পারে তুলা রাশি, বা মকর রাশি, বা আহ তুলা, কুম্ভ, মিথুন কেউ আসছে যে আর কি তোমার দিকে আসার চেষ্টা করবে, বা কোনো যদি মামলা মোকদ্দমা থাকে সেটা কিন্তু নেগেটিভ দিকে যেতে যেতে কিন্তু পজিটিভ কিছু রেজাল্ট দিতে শুরু করবে। নতুন যদি কাজের জন্য তুমি চেষ্টা করে থাকো, নতুন কাজ, নতুন ইন্টারভিউ তোমার দিকে আসছে, তার জন্য কিন্তু তোমাকে কিছুটা ভ্রমণ করতে হতে পারে। আর কেউ হয়তো নতুন কাজের জন্য যে চাকরিটা আসছে তার জন্য কিছু বলে না কিছু পেতে চাইছে, বা কিছু টাকা, বা কিছু আহ যেটাকে ব্রাইবিং বলা হয় আর কি, যে কোনোভাবে তোমার টাকা উম, আহ, খাওয়ার চেষ্টা করছে বা সেরকম কিছু, যাতে কিনা, হ্যাঁ, পুরো এটা অফিসিয়াল কেউ ভিতর থেকে তাড়াতাড়ি করিয়ে দেবো, বা এরকম চাকরিটা পাইয়ে দেবো, কিছু নেগেটিভ ইন্টেনশন নিয়ে তোমার কাছে কিছু চাইতে পারে। হুম, দেখে নি ভালোবাসার সম্পর্ক কি আসছে, ভালোবাসার সম্পর্কে জুলাই 2026 জল তত্ত্বের কর্কট বৃশ্চিক মিনে কি ঘটতে পারে, কর্কট বৃশ্চিক মিনে কি ঘটতে পারে, এতগুলো আমি দিতে পারবো না। এই ফার্স্ট কার্ড, তোমার জন্য কেউ হয়তো আহ, অপেক্ষা করছে, বা কেউ মনে করছে মিসিং ইউ, নস্ট্রেলজিয়া, মেকিং নিউ ম্যারেজ, তোমার সঙ্গে সময় কাটানোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, তোমার ফটোর দিকে বারবার দেখছে, বা সোশ্যাল মিডিয়াতে তোমার দিকে নজর রাখার চেষ্টা করছে। হায়ার কমিটমেন্ট, এঙ্গেজমেন্ট, ইটার্নিটি, কমপ্লিশন, এখানে তোমার সঙ্গে যোগাযোগ বা তোমার সঙ্গে সময় কাটানোর জন্য খুব চেষ্টা করছে। Okay? আর কি আসছে দেখি, কর্কট বৃশ্চিক মিন জুলাই 2026, 1 জুলাই থেকে 5 জুলাই, আর কিছু হবে? আচ্ছা, আচ্ছা, কেউ হয়তো সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছিল, সেপারেশন ছিল, দূরে যাওয়ার চেষ্টা করছিল, সেই প্যাটার্ন স্টপ করছে, সাবুটাচ করার চেষ্টা করছিল, সেইখান থেকে আবার এই সম্পর্কটাকে রিনিউ করার চেষ্টা করবে, রিবিল্ড, পারসিস্টেন্ট, ওয়ার্কিং অন ইট, রিপেয়ার করার চেষ্টা করবে। কোনো সম্পর্ক সেটা কি নিজের থেকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, সে কিন্তু আবার করে সম্পর্কতে আসার চেষ্টা করবে। দেখে নিন গাইডেন্স কি আছে কর্কট বৃশ্চিক মিনের জন্য। এখানে দুটো কার্ড বেরিয়েছে, দুটো কার্ডে বলছে ইটস টাইম টু টেক অ্যাকশন, পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন। খুব সম্ভবত একটা এমন পদক্ষেপ কেউ নেবে, বা তুমি নিতে পারো, কর্মক্ষেত্রে তুমি কিন্তু একটা নিজের পদক্ষেপ নিচ্ছ ডেফিনেটলি, বৃশ্চিক কর্কট মিন। আর এখানে পার্সোনাল কিছু মানে ব্যক্তিগত কোনো পরিস্থিতি, সেটা কিন্তু সুরাহ হতে চলেছে এই 5 দিনের মধ্যে। Okay? এই হচ্ছে গিয়ে ওকে বন্ধুরা, এবার দেখবো পৃথ্বী তত্ত্বের জন্য 1 জুলাই থেকে 5 জুলাই কি ঘটতে পারে। 1 জুলাই থেকে 5 জুলাই 2026 বৃষকন্যা মকরের জীবনে কি ঘটতে পারে। বৃষকন্যা মকরে 1 জুলাই থেকে 5 জুলাই কি ঘটতে পারে, প্লিজ রাখো। আচ্ছা, 5 অফ পেন্টিকেলস, স্টার কার্ড,
কিছু আক্ষেপ করছিলে, কিছু আশা হয়তো তুমি তোমার কোনো আশা হত হয়েছে। মকর, বৃষভ, কন্যা, মকরে কোনো একটা সুযোগ তুমি হয়তো হাতছাড়া হয়েছে। তোমার 4 অফ কাপস আর ডেথ কার্ড এখানে যা বুঝতে পারছি, তুমি হয়তো কোনো একটা ইচ্ছে পূরণ তোমার হওয়ার ছিল, সেটা হয়তো হাতছাড়া হয়েছে। সেটা নিয়ে খুব দুঃখ বা কষ্ট পাচ্ছিলে। আলটিমেটলি সেখানে তুমি আরেকবার চেষ্টা করবে, যেটা এখানে দেখতে পাচ্ছি। 9 অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকেলস, আচ্ছা এখানে 2 অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি, 9 অফ পেন্টিকেলস, এখানে পেজ অফ কাপস, 9 অফ ওয়ান্স আর 2 অফ কাপস। খুব সম্ভবত একটা লাস্ট লড়াই করার চেষ্টা তুমি করবে। যদি তুমি জিততে পারো সেরকম একটা পরিস্থিতির চেষ্টা তুমি করছো। দেখে নি, কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি বা কর্মক্ষেত্রের উন্নতির চেষ্টা তুমি করছো। এবার যে দেখি ভালোবাসার সম্পর্ক কি করতে পারে জুলাই 2026-এ, 1 জুলাই থেকে 5 জুলাই 2026। কন্যা রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি, বৃষ রাশি, মকর রাশি। সেপারেশন হতে পারে ভালোবাসার সম্পর্কে, তোমার বিচ্ছেদ হয়েছে, সেপারেশন, মিসিং ইউ, থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার। তোমাদের সম্পর্কের মধ্যে একটা অনিশ্চয়তার জন্য এই সম্পর্কে একটা বিচ্ছেদ এসছে। তো এখানে কি ঘটতে পারে 1 জুলাই থেকে 5 জুলাই 2026, কি ঘটতে পারে? পৃথ্বী দত্তের বিষকন্যা মকর। ওকে, আচ্ছা, হিলিং, হার্ট ব্রেক, টক্সিসিটি, এডিকশন, অ্যাবিউসিভ রিলেশনশিপ, কোনো একটা সম্পর্ক যেটা আর কি টক্সিক হয়ে গেছিল, অ্যাবিউসিভ হয়ে গেছিল, সেখান থেকে বেরিয়ে তুমি বিয়ের সম্পর্ককে বা বিবাহিত সম্পর্কের জন্য কোনো প্রস্তাব তুমি হয়তো দিতে পারো কাউকে, বা বিয়ের সম্পর্ককে তুমি গুরুত্ব দিতে চেষ্টা করছো। হতে পারে টক্সিক সম্পর্কটা তোমার বিবাহিত সম্পর্ক, সেটাতেই হয়তো আবার করে চেষ্টা করছো, হাইডিং ট্রু ফিলিংস। ভিতরে কষ্ট হচ্ছে তবুও তুমি বিশ্বাস রাখার চেষ্টা করছো। হ্যাভিং ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন। হতে পারে তোমার পার্টনারই আবার করে চেষ্টা করছে, বা তুমি আবার করে চেষ্টা করছো পার্টনারের মন জিতে নেওয়া। ওকে, আরেকটা কার্ড, ওয়েডিং রিং, ওয়েডিং রিং, বৃষকন্যা মকর, ওয়েডিং রিং একটা দেবে, একটা একটা ইয়েস ডেফিনেটলি এই কার্ডটাই আমি দেখেছিলাম, সেই কার্ডটাই আবার ফেরত এসছে। তার মানে তোমার পার্টনার কিন্তু আবার সেই সম্পর্কটাকে জোড়া লাগানোর জন্য, বা সম্পর্কের মধ্যে ভালোবাসাটাকে কিন্তু আবার জাগানোর চেষ্টা করতে পারে। দেখে নি কি গাইডেন্স আছে বৃষকন্যা মকরের জন্য, পৃথ্বী তত্ত্বের, বৃষকন্যা মকরের জন্য পৃথ্বী তত্ত্বের 1 জুলাই থেকে 7 জুলাই। Look at the bigger picture, new romantic cycle begins. Definitely অন্য একটা কার্ড থেকেও, ডেক থেকেও যখন একটা বলছে যে নতুন আবার রোমান্টিক কোনো সাইকেল শুরু হতে পারে। আর লুক অ্যাট দ্য বিগার পিকচার, এখানে বৃহত্তর কোনো স্বার্থ রয়েছে এই সম্পর্কে বা কর্মক্ষেত্রে। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃষকন্যা মকরের এনার্জি 1 জুলাই থেকে 5 জুলাই। এবার দেখে নেব বায়ু তত্ত্বের তুলা, কুম্ভ, মিথুনের কি ঘটতে পারে 1 জুলাই থেকে 5 জুলাই। দেখে নি 1 জুলাই থেকে 5 জুলাই 2026-এ কি ঘটতে পারে বৃষকন্যা মকরের 1 জুলাই থেকে 5 জুলাই। পুরো 5টাই বেরিয়েছে। আচ্ছা, নাইট অফ পেন্টিকেলস, হারমিট, 10 অফ সোর্ডস আর 3 অফ পেন্টিকেলস। কোনো কাজে তোমাকে স্লোলি এগোতে বলছে, খুব সন্তর্পণে এগোতে বলছে। আগামী দিনে কিন্তু আর্থিক উন্নতি আছে। তুমি হয়তো ভাবছিলে এখানে এন্ডিং মানে শেষ হতে পারে। 10 অফ সর্টস আর কিং অফ পেন্টিকেলস কে আবার একটু ক্ল্যারিফাই করো। ইয়েস, এখানে যা বুঝতে পারছি টাওয়ার, কোনো পরিস্থিতি হয়তো বা শেষের কাগারে এসে গেছিল, সেখান থেকে কিন্তু বেশ ভালো একটা সুযোগ আসতে চলেছে। আরেকটা নতুন পদক্ষেপ তুমি হয়তো নিতে পারবে। এস অফ ওয়ান্স,
সেটা কি? নতুন একটা পদক্ষেপ, টাওয়ারটাকে ক্ল্যারিফাই করো। হ্যাঁ, তোমার মনে হবে যে পরিস্থিতি শেষ হয়ে গেছে, তাই সেখান থেকে কি হবে এখানে? এস অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকেলস। কোনো ব্যবসায়িক বা কর্মক্ষেত্রে কিন্তু কাজটা শেষ হতে হতেও বা কাজটা নষ্ট হতে হতেও কিন্তু আবার তুমি বাঁচিয়ে নিতে পারবে। তোমাকে বলছি একটু অপেক্ষা করে দিতে। জাজমেন্ট, এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে না, এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু তোমাকে ক্ষতির দিকে নিতে পারে। ইয়েস, এইটা কাজ, একটু বিরত থাকো। সিদ্ধান্ত, জাজমেন্ট, সিদ্ধান্ত নিতে একটু বিরত থাকো। জানি আমি দুশ্চিন্তা হচ্ছে, তবুও বলবো একটু ওয়েট করে যাও। ফোর অফ সোর্স, কি কেন কি কি কারণ? মানসিক অস্থিরতা রয়েছে, এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিতে না। এখানে কি আছে? পেজ অফ পেন্টিকেলস আর এইট অফ ওয়ান্স। কেউ তোমাকে কোনো একটা খবর দিতে চলেছে, কোনো একটা মেসেজ, কোনো একটা খবর যখন তোমাকে দেবে, সেই খবরটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ থাকবে, আর সেই খবরটাই কিন্তু তোমাকে বাঁচিয়ে দেবে অনেকটা ক্ষতির হাত থেকে। দেখে নি কি লাভ লাইফে কি আসছে, ভালোবাসার সম্পর্কে। বায়ুতত্ত্বের মিথুন তুলা কুম্ভে কি ঘটতে পারে? বায়ুতত্ত্বের 1 জুলাই থেকে 5ই জুলাই 2026। 5ই 7ই বলছিলাম রানার প্যারাডাইস, যে চলে যাচ্ছিল দূরে সেই কিন্তু আবার ফিরে আসে খুব সম্ভবত। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো মিথুন তুলা কুম্ভের কি ঘটতে পারে। মিথুন তুলা কুম্ভের জন্য ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে 1 জুলাই থেকে 5ই জুলাই। আরো টাটা কার্ড। আচ্ছা, রোমান্স। আচ্ছা, নিডিং টাইম, যেটাই এক্ষুনি বলছিল, নিডিং টাইম, সাইকেল টাইম, টেক টাইম টু হিল, প্রোগ্রেসিভ। একটু সময় দাও, একটু সময় দিলে কি হবে? হুম যেই সম্পর্ক কেটে বেরিয়ে যাওয়া, মুভ অন করার চেষ্টা করছিল, সেইখান থেকে কিন্তু তুমি যেটা চাও, রিসিভিং হোয়াট ইউ নিড, প্রোগ্রেশন অ্যান্ড অ্যারাইভিং, আগামী দিনগুলোতে তুমি যেটা চাও সেটাই কিন্তু তুমি পেতে চলেছ। এক্ষুনি কোনো পদক্ষেপ নিও না, সেটাই বলছে। টেকিং চান্স, রিস্ক, অপশন, নট শোয়িং হ্যান্ড, এই মুহূর্তে তুমি কিছু দেখতে পাচ্ছ না। গ্যামলিং, সুযোগ আসছে, আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন রিটার্ন। আগামী দিনগুলোতে উন্নতি আসবে বা ভালোবাসা আসবে, যা তুমি মানুষকে দিয়েছো, যা তুমি ভালোবাসাকে দিয়েছো, সেটাই আবার ফেরত পেতে চলেছো। লার্নিং, এক্সপেনশন, ট্রান্সেন্ডিং, হুম প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ, নতুন কিছু ফেজ শুরু হতে চলেছে তোমাদের ভালোবাসার সম্পর্কে। একটু অপেক্ষা করতে হচ্ছে। দেখে নি গাইডেন্স, এখানে গাইডেন্স কি আছে তুলা কুম্ভ মিথুনের জন্য গাইডেন্স। ইয়োর ড্রিমস নিড প্র্যাকটিক্যাল প্ল্যান, তোমার স্বপ্নর কিন্তু একটা বাস্তব প্ল্যানিং এর দরকার আছে। এবার বাস্তবায়িত হবে স্বপ্ন, তাই জন্য বাস্তব প্ল্যানের দরকার আছে। ইয়োর কমিটমেন্ট বিং টেস্টেড, তুমি যে কথা দিয়েছিলে সেই কথাগুলো কিন্তু এইবার তোমার টেস্ট হবে, বা তুমি কিন্তু একটা পরীক্ষার মধ্যে পড়বে যে তুমি কি কথা দিয়েছো আর তার কি পরিস্থিতি আসতে চলেছে। তোমার কথার দাম কতটা সেটা কিন্তু এবার পরীক্ষায় আসবে। কনক্লুশন আর উইদিন রিচ, একটা কোনো সিদ্ধান্ত খুব দ্রুত তোমার দিকে আসতে চলেছে। Okay? তো এই হচ্ছে বিস্তারিত এই 1 থেকে 5 জুলাইয়ের রিডিং। আগামী সপ্তাহে আবার আমি রিডিং করব, তখন সঙ্গে থেকো রিডিং এর জন্য। সেই রিডিং দেখার জন্য যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে নিও। আর যারা দেখছো এই মুহূর্তে এই রিডিং ভালো লাগলেও অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে। এখানেই শেষ করছি, নমস্কার।